আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল, আল্লাহ রসুলের স্ত্রী কতজন ছিল তাদের নাম সহ আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং এই সমস্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে মানে প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন। যাদের জানা প্রয়োজন প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, কারণ এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন বিবি আমরা অনেকে জানি, কেউ বলেছে 10টা, কেউ যে 11টা, কেউ 13টা, বিভিন্ন রকমের কথা বলে আমরা শুনতে পাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মানে কতজনকে বিয়ে করেছিলেন এবং সেই মানে স্ত্রীগুলোর নাম কি, এইগুলো আমরা প্রত্যেকে কেউ হয়তো আমরা জানি না। তো আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন, কারণ আমাদের নবী যে নবীকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছুই হতো না, সেই নবীর জন্য সেই নবীর স্ত্রী আমাদের আম্মাজান কতজন ছিল আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন। অনেকে প্রশ্ন করে, অনেকে অনেকজনাকে জানার ইচ্ছা করে কিন্তু কেউ বলতে পারে না, অনেকে হয়তো জানে না, আমাদের প্রত্যেককে জানা প্রয়োজন। তা আমি প্রত্যেককে বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছিলেন 11 জন মানে কি মহিলাকে, 11 জন মহিলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। তো এখানে যে সমস্ত নারীগুলোকে বিয়ে করেছে তিনাদের নাম আমাদের আম্মাজানগণের নাম। প্রথম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে 15 বছর, নবুয়তের পরে 10 বছর বৈবাহিক সম্পর্ক আবদ্ধ ছিলেন। হিজরতের 3 বছর পূর্বে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। তাহলে প্রথম আল্লাহ রসুলের প্রথম বিবির নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় হচ্ছে হযরতে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিত থাকা অবস্থায় তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিতে চেয়েছিলেন। তখন তার ঘরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটানোর জন্য নির্ধারিত দিনগুলো তিনি আয়েশাকে দিয়ে দেন এবং বলেন, আমার আর কোনো পুরুষের প্রতি কোনো চাহিদা নেই, আমি শুধুমাত্র আপনার স্ত্রী হিসাবে কিয়ামতে উঠতে চাই। তাই একটা বিশেষ বৈশিষ্ট্য হলো খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ রসুল একমাত্র স্ত্রী হিসাবে 3 বছর ছিলেন। 55 হিজরিতে তিনি ইন্তেকাল করে। তাহলে দ্বিতীয় বিবির নাম হলো সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় আমাদের আম্মাজান, তৃতীয় আম্মাজানের নাম হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 2 বছর পূর্বে বিয়ে করেন। কেউ বলেছে বিয়েটা হয়েছিল হিজরতের 3 বছর আগে, সেই সময় তার বয়স ছিল 6 থেকে 7 বছর। রসুল পাক তাকে নিজে বাড়িতে স্ত্রী হিসেবে নিয়ে আসেন এবং গ্রহণ করেন। হিজরতের পর মদিনা শরীফে সেই সময় তার বয়স হয়েছিল 9 বছর। তিনি যখন 18 বছর বয়স ছিলেন তখন আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছিল। 58 হিজরি ইন্তেকাল করেন। কেউ অন্য তারিখও কোথাও মানে কি বলেছেন, এবং তিনি ছিলেন রসুলের পাকে একমাত্র কুমারী স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এখানে চতুর্থ নম্বর আম্মাজানের নাম হলো হাফসা বিনতে উমার বিন আল খাত্তাব। বর্ণিত আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়েছিলেন। এরপর জিব্রাইল তার কাছে উপস্থিত হয়ে জানান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফসাকে ফিরিয়ে নেওয়ার জন্য যে আপনাকে আদেশ করেছেন, কারণ তিনি হলেন অধিক রোজাদার এবং নামাজি।
এবং এখানে আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি দয়া করে তার কন্যা হাফসাকে ফিরিয়ে নেওয়ার জন্য রসুলের পাককে আদেশ করেছিলেন। 45 হিজরিতে ইন্তেকাল করে এবং অন্য রেওয়াতেও কোথাও বলেছেন। এখানে আমরা যে 4 নম্বর দেখলাম হাফসা বিনতে উমর বিন আল খাত্তাব, এবং আমরা 5 নম্বর দেখব উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। তিনি যখন হাবশায় আবিসিয়ায় ছিলেন তখন রসুলের পাকের সাথে তার বিবাহ হয়। এই বিবাহ মাহর হিসাবে আবিসিয়ার শাসক আল নাজিশি 400 দিরহাম তাকে দিয়েছিলেন, এবং হজরতে উসমান বিন আফফান তার বিবাহ অলি অভিভাবক ভূমিকা রেখেছিলেন। 44 হিজরিতে তিনার ইন্তেকাল হয়েছে। 6 নম্বর আম্মাজান উম্মে সালমা হিন্দ বিনতে উমাইয়ার, তিনি 62 হিজরিতে ইন্তেকাল করেন। রসুলের পাক স্ত্রীর মধ্যে তিনি সর্বশেষ ইন্তেকাল করেন, যদিও কেউ বলেছে মাইমুনা সর্বশেষ ইন্তেকাল করেছেন। 7 নম্বর আম্মাজানের নাম জাইনাব বিনতে জাহাশ, যে তিনি 20 হিজরিতে মদিনা শরীফে ইন্তেকাল করেন। রসুলের পাকের স্ত্রীর মধ্যে তিনি প্রথম যার লাশকে খাটে বহন করা হয়েছিল। 8 নম্বর আম্মাজানের নাম জুহাইরিয়া বিনতে আল হারিস, তিনি বানু মুস্তালিকের যুদ্ধে বন্দী হন। রসুলের পাক তাকে মুক্ত করে বিবাহ করে নেন। 56 হিজরিতে ইন্তেকাল করেন। 9 নম্বর আম্মাজান মাইমুনা বিনতে আল হারিস, তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদের আবদুল্লাহ বিন আব্বাসের খালা। রসুলের পাক তাকে সর্বশেষ বিবাহ করেন। 51 হিজরিতে ইন্তেকাল করেন। এবং এখানে শফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, তিনি ছিলেন হজরতে সৈয়দনা হারুনের বংশধর। খাইবারের যুদ্ধে তিনি বন্দী হন। রসুলের পাক তাকে মুক্তি করে বিবাহ করেন, মুক্ত করা ছিলেন তার জন্য মাহুরানা। 50 হিজরিতে ইন্তেকাল করেন। এখানে 11 নম্বর জাইনাব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন, হিজরতের 3য় বছরে রসুলের পাক বিবাহ হয় এবং তিনি রসুলের পাকের সাথে 2 থেকে 3 মাস দাম্পত্য জীবনে তিনি অতিবাহিত করেন এবং তার ইন্তেকাল হয়ে যায়। এখানে অপরজন হলো আম্মাজান মাইমুনা, কবর মুবারক মক্কা শরীফের কাছে ওয়ালিদ ফাতিমার সামনে তাকে দাফন করা হয়। এখানে অবশিষ্ট 2 জনের মধ্যে প্রথমজন হলো আম্মাজান খাদিজাতুল কুবরা, দ্বিতীয়জন হলো জান্নাতুল মুআল্লার মধ্যে রয়েছে। তাহলে এখানে যে আমরা যেটা দেখতে পেলাম যে 11টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী এখানে আমরা দেখতে পেয়েছি। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা কারণের জন্য আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে আল্লাহ রসুল বিবাহ করেছিলেন। তাহলে আপনারা প্রত্যেকেই এই নামগুলো মুখস্থ করবেন, এই নামগুলো মুখস্থ করে রাখবেন যে আমাদের আম্মাজানের নামগুলো কি। তাহলে আপনাদের প্রত্যেকের মুখস্থ থাকলে সুবিধা হবে। কেউ যদি জানতে চায় অবশ্যই আপনারা সেটা বলতে পারবেন।